নমস্কার বন্ধুরা, এসবি কুগেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ কুমড়ো রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই, নামমাত্র তেল আর শুধুমাত্র একটি মশলা দিয়ে কিন্তু আজকে এই অসাধারণ নিরামিষ রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সহজ ও সেরা স্বাদের কুমড়োর এই রেসিপিটি গরম ভাত হোক, রুটি বা পরোটা, লুচি যার সাথে খাবে তার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। মাত্র 1 চামচ তেল আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে আজকের এই অসাধারণ রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলুন পুরো ভিডিওটা দেখুন, না টেনে কিভাবে আমি রান্নাটা করছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর খুবই উপকারী হবে। এই রান্নাটা যে কোনো রোগীর ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী, কারণ এতে কোনো তেল মশলা খুব বেশি নেই। তারাও খেলে তাদের মুখের রুচিটাও ফিরবে। একঘেয়েমি রান্না তারাও খেতে খেতে কিন্তু মাঝে মধ্যে বোর হয়ে যায়। এইভাবে তাদেরও যদি কুমড়ো রেসিপি বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু তৃপ্তি করে খাবে। তো চলুন কুমড়োটাকে আমি কেটে নেব। এখানে আমি একটু কাঁচা পাকা মানে আধা পাকা কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসাটাকে পুরো আমি ছাড়িয়ে নিইনি, অল্প অল্প খোসা রেখেছি। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে পুরো খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, আমি একটু খোসা রেখেছি। এইভাবে কিন্তু কুমড়োটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। কুমড়োর সাথে আমি এখানে নিয়েছি একটা আলু। আলুটাকে আমি একদম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আজকে এই দারুণ স্বাদের কুমড়োর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কীরকম রান্না তোমরা দেখতে চাও আমার চ্যানেলে সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো সেই রকম রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না, হাতে অল্প সময় থাকলে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। বাড়িতে অতিথি এলে কিছু না থাকলে শুধু কুমড়ো দিয়ে কিন্তু এই রেসিপি বানিয়ে তাদেরকে চমকে দেওয়া যায়, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটাকে হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। একদম খুব মিহি না আর একদম দানা দানা না, মাঝারি ধরনের একটু গুঁড়ো করে নিতে হবে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কড়াইটা আবারও বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করব না বলেছি, আমি এই তেলেই রান্নাটা হবে। দিয়ে দিলাম আলু। কেটে রাখা আলুটাকে আমি হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাকে দিয়ে আমি লালচে লালচে করে ভেজে নেব। আলুটাকে এভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে কাঁচা আলুটা সরাসরি রান্নাতেও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় একটু ভেজে নিলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। আলুটাকে আমি ভেজে নিয়েছি দেখুন। এবার তেলটাকে ঝরিয়ে আমি তুলে নেব। যেই তেলটা থাকবে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে। চেষ্টা করবেন আলুর থেকে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার। দেখুন কতটা তেল আমার বেঁচে গেছে। এই তেলে কিন্তু আজকে রান্না হবে, আর তো কোনো তেল আমি ব্যবহার করব না। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। 5 ফোড়ন ভাজা হলে তার একটা সুন্দর গন্ধ কিন্তু বের হয়। 5 ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দিলাম। আলুটা তো ভেজেই রেখেছি, কুমড়োটাকে দিয়ে দিলাম। কুমড়োটাকে দিয়ে প্রথমে কিন্তু লবণ দেব না। কুমড়োটাকে এইভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিলে কী হবে, সঙ্গে সঙ্গে কুমড়োটা গলে যাবে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে, ভাজাটা হবে না। এইভাবে করে কিন্তু কুমড়োটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। একটু ঢেকে ঢেকে কিছু সময় ধরে ভেজে নিলে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। এই নিরামিষ দিনে এক পদেই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। সত্যি খেতে দারুণ লাগে, আর আপনাদের খাওয়ার কোনো চিন্তা হবে না যে নিরামিষ দিনে কী বানাবো এই ভাবনাটা আর থাকবে না। হাতের কাছে এই একটা জিনিসই থাকলে চটজলদিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম নিরামিষ কুমড়োর অসাধারণ রেসিপি। দেখুন ভাজতে ভাজতে অনেকটা কুমড়ো কিন্তু নরম হয়ে গেছে। আমি কিন্তু এখনও লবণ হলুদ কিছুই দিইনি, শুধু কুমড়োটাকে 5 ফোড়ন দিয়ে এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি অল্প আঁচে ঢেকে, যাতে খুব সুন্দরভাবে কুমড়োটা ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু আর কুমড়োটাকে দিয়ে আবারও আমি বেশ কিছু সময় ভেজে নেব। এই রান্নাটা জল কিন্তু খুবই অল্প ব্যবহার করব এবং শেষের দিকে ব্যবহার করব, যাতে কুমড়ো আলুটা
50% সেদ্ধ হয়ে যায়, তারপরে জল ব্যবহার করব। দিয়ে দিলাম উপর থেকে হলুদের গুঁড়ো। কুমড়োটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা আছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন। কুমড়োটা আমার কিন্তু মিষ্টি ছিল, কাটার সময় একটু দেখে নিয়েছিলাম, সেই জন্য আমি আর চিনিটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে এটাকে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষে নেব। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। খুব বেশি জল কিন্তু আমি এখানে দেবো না, অল্পই জল দেবো। আর এই রান্নাটা গামাখা গামাখা খেতে বেশি ভালো লাগে। মাখা মাখা এটাকে ঢেকে দেব যতক্ষণ না আলু কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন 7 মিনিট পর ঘড়ি ধরে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখুন ঝোলটাও অনেকটা টেনে গেছে, রান্নাটা কিন্তু শেষের পথে। এই অবস্থাতে এটাকে নামিয়েও নিতে পারেন, আপনারা আরেকটু ঝোলটা টানিয়েও নিতে পারেন। আপনারা এই রান্নাটা যদি পরোটা বা লুচি বা রুটির সাথে খেতে চান তাহলে ঝোলটাকে আরেকটু টানিয়ে নেবেন। আমি এটা ভাতের সাথে খাবো, এই জন্য একটু ঝোলটা রেখেছি। দিয়ে দিলাম যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম, সেই 5 ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই 5 ফোড়ন গুঁড়োটাই দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই রেসিপিটা। আমি মাত্র একটা উপকরণ দিয়ে আজকের পুরো রান্নাটা বানিয়ে দেখালাম আপনাদের। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার নিরামিষ রান্না, আপনারা চাইলে এখানে ঘি গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কিছুই করলাম না, কারণ বলেছি আমি শুধুমাত্র একটা উপকরণ দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, স্বাদে গন্ধে কিন্তু সত্যিই অপূর্ব। এইরকম একবার কুমড়ো যদি বানিয়ে খায় না, সবাই কিন্তু আঙুল চাটতেই থাকবে।